যদি আওয়ামী লীগ ভোটে অংশ নিতে পারে 15.84%, মানে এনসিপির একই পরিমাণ ভোট আওয়ামী লীগে যাবে। আমি লিখেছি কোনো তথ্য উপাত্ত প্রায় ছাড়া 2009 সালের পরে যারা ভোটার হয়েছে তারা 14, 18, 24-এ ভোট দেয় নাই, দিতে পারে নাই, সিস্টেমই ছিল। আওয়ামী লীগের পুরো সময়কালে এমন একটা ধারণা তৈরি হয়েছিল যে আওয়ামী লীগ কমপক্ষে 2041 সাল পর্যন্ত থাকবেন। আওয়ামী লীগের মতো এত বড় একটা রাজনৈতিক দল এই মুহূর্তে অস্তিত্বহীন, এই মুহূর্তে অস্তিত্বহীন পুরো। আপনি লিখছেন, আমি কিছু কিছু অংশ পড়ছি। নাহিদ হাসনাতদের এই পদযাত্রা বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অনেকেই বলার চেষ্টা করেছেন তাদের ডাকে মানুষ আসবে না। ব্যাপক লোক সমাগমের পর এখন বলা হচ্ছে পদযাত্রা সমাবেশে মানুষ আসলেও এনসিপি কে ভোট দেবে না। হতে পারে মানুষ তাদের ভোট দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু প্রশ্ন হলো আপনারা তা জানলেন কিভাবে, বুঝলেন কিভাবে? আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে মোট ভোটারের প্রায় 40%, যারা গত 3টি নির্বাচনে ভোট দিতে পারেনি, তাদের মনোভাব কি আমরা জানি? আপনি বলছেন আর কি এই 40%-এর জন্য কোনো রাজনৈতিক দল কিছু করেন নাই, অতএব এত সরলীকরণের সুযোগ নাই। শেষে আপনি বলছেন সর্বোপরি নতুন ভোটাররা মিরাকল, যে কোনো কিছু ঘটিয়ে দিতে পারে। বিএনপি এনসিপি সবাইকে তা বিবেচনায় রাখতে হবে। এই পোস্টটি পড়ার পরই আমি দেখলাম যে অ্যাকশন এইড এবং সানেম একটা জরিপ করেছে এই নতুন ভোটারদের মধ্যে 15 থেকে 35 বছর বয়সী, যারা আসলে গত 3টি নির্বাচনে ভোট দেওয়ার মতো হয়তো দিতে পারেননি, তাদের মধ্যে 2000 তরুণ তরুণীকে নিয়ে একটা জরিপ করেছেন। সেই জরিপে বলছে 38.76% ভোট যাবে বিএনপিতে, 21.45% ভোট দেবে জামায়াত ইসলামীকে, 15.84% এনসিপিকে, এবং যদি আওয়ামী লীগ ভোটে অংশ নিতে পারে 15.84%, মানে এনসিপির একই পরিমাণ ভোট আওয়ামী লীগে যাবে। এই জরিপ দেখে কি মনে হচ্ছে? একটা তো জরিপ পাওয়া যাচ্ছে, মিরাকল ঘটবার কোনো বাস্তবতা প্রথমত কথা, প্রথমত আপনাকে ধন্যবাদ। প্রথমত কথা, আমি লিখেছি কোনো তথ্য উপাত্ত প্রায় ছাড়া। প্রায় ছাড়া বলতে শুধুমাত্র 2000 ফেব্রুয়ারির নির্বাচনের সময়ে মোট যে ভোটার এবং আরো কিছু ভোটার যোগ হবে, যোগ হয়ে গিয়ে ধারণা করা হচ্ছে এটা যে একেবারে পুরোপুরিভাবে আমার এটা সঠিক সেটা না হতে পারে, প্লাস মাইনাস প্রায় 40% থাকবে নতুন ভোটার, যারা ধরেন 2009 সালে যাদের একটা অংশ ভোট দিয়েছে, 2009 সালের পরে যারা ভোটার হয়েছে তারা 14, 18, 24-এ ভোট দেয় নাই, দিতে পারে নাই, সিস্টেমই ছিল। আওয়ামী লীগের পুরো সময়কালে এমন একটা ধারণা তৈরি হয়েছিল যে আওয়ামী লীগ কমপক্ষে 2041 সাল পর্যন্ত থাকবেন ক্ষমতায়, শেখ হাসিনা যতদিন জীবিত থাকবেন ততদিন থাকবেন, শেখ হাসিনা অপরাজেয়, তার পতন হবে না বা তাকে ক্ষমতা থেকে সরানো যাবে না, এরকম একটা ধারণা মোটামুটিভাবে আমাদের সবার মধ্যেই প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল। এখন হয়তো অনেকেই বলার চেষ্টা করেন যে না আমি আগে এটা বলেছিলাম, তো সেটা আমার ধারণা যে সবাই মোটামুটি এরকম কথা এরকম একটা ধারণা তৈরি হয়ে গেছিলাম। কিন্তু এটার পরিবর্তনটা কিভাবে হলো? পরিবর্তনটা সামনে থেকে নেতৃত্ব দিল তরুণরা, পেছনে থাকলো সবাই। সবাই বলতে বাংলাদেশের দল মত নির্বিশেষে সব মানুষ। তো সেই রকম একটা জায়গাতে একটা মিরাকেল ঘটলো যে শেখ হাসিনাকে পালিয়ে যেতে হলো, পতন হলো, আওয়ামী লীগের মতো এত বড় একটা রাজনৈতিক দল এই মুহূর্তে অস্তিত্বহীন। এই মুহূর্তে অস্তিত্বহীন, পুরোপুরি অস্তিত্বহীন হয়ে গেছেন সেটা আমি বলছি না, এই মুহূর্তে একটা অস্তিত্বহীন, তারা একটা ভার্চুয়ালি একটা গালিবাজ সংগঠনে পরিণত হয়েছে। যেমন ধরেন এই ভিডিওর নিচে গিয়ে আপনি দেখবেন যে 100 মতামত থাকলে এর মধ্যে 50-60 জন গালাগালি করবে। জুলাই কি বলে একটা তারা শব্দ বের করেছে, মানে সবকিছুকেই তারা একটা অশ্লীল পর্যায়ে নিয়ে যাচ্ছে। তো এইরকম একটা জায়গাতে আমার মনে হয়েছে যে যদি এই নতুন ভোটারদের যদি রাজনৈতিক দলগুলো আস্থায় নিতে না পারে, অথবা কোনো রাজনৈতিক দল যদি তাদের আস্থায় নিতে না পারে, আস্থায় নিতে না পারে বলতে আসলে কি বোঝাচ্ছি? আস্থায় নিতে না পারে বলতে বোঝাচ্ছি যে 5 আগস্টের, জুলাই আগস্টের আন্দোলন এবং 5 আগস্টের পরে যে পরিবর্তনের একটা ধারণা মানুষের ভেতরে সূচিত হয়েছে যে সে কিছু একটা চায়, কিছু একটা পরিবর্তন চায়, আবার কোনো একটা ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকবে সে সেটা চায় না। এর কোনো জরিপ নাই, কিন্তু মোটামুটি ভাবে আমরা মনোভাব দেখলে বুঝতে পারি। তো সেরকম জায়গাতে আমি সরকারি পদবি বাদ দেন, আমি যদি একজন বাংলাদেশের সাধারণ মানুষ এবং বাংলাদেশের একজন সাংবাদিক হিসেবে যদি আমি বিবেচনা করি, তাহলে আমি দেখি যে আমাদের রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত আমি সুনির্দিষ্ট করে এই নতুন ভোটারদের উপলক্ষ করে বিশেষ কোনো কর্মসূচি দেখছি না।